ভাগ্না তোমার একটা লোকেশন পাঠাইছি, ওই লোকেশন অনুযায়ী চলে আসো। কিরে বাইকনারে একটা ফোন দিতে এবো কেন আসে না? হ্যাঁ আমি দেখতেছি আরে ফোন দিয়া ও আইতে লেট হইলে কেন। বাবা খুব সুন্দর পার্ক, এটা পার্কটা আমি আগে আমার তো পালা একটা জায়গা ডাকছে। না ফোন তো ধরতে আছে না, মনে হয় কোনো ঝামেলা হয়েছে কিনা দেখি। স্বপ্নে দেখি আমার বন্ধু আইছে, পিয়া পিয়া বলে। কোনো সমস্যা করছে না? বুঝলাম না সমস্যা নাই। বাইকনার ফোন তো এরকম বন্ধ হওয়ার কথা না। আরে রে বন্ধু ভাই দুজন স্কুলেতে যাই। কি অবস্থা মামা? হ্যাঁ ভালো, তোরা কইলি এত ইম্পর্টেন্ট একটা জরুরি কাজ আছে, তারপরে তুই লেট করছিস কেন? আরে মামা বললেন না, আজকে সে একটা স্বপ্ন দেখছি বুঝছেন। ভাগ্না কি এমন স্বপ্ন দেখছো আইতে এত লেট হইলো? ভাগ্না যে স্বপ্নটা দেখছো এটা আমাকে শেয়ার কর। মামা আসলে তোমরা তো আমার মামা লাগে, আমি বাইক না হিসেবে তোমরা কইলে তোমরা আমার মাইন্ড টাইন করবে না তো। না 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 মামা, তুমি বন্ধুর মতো বলতে পারো, কোনো সমস্যা নেই। আসলে আজকে আমি স্বপ্ন দেখছি কি জানেন, আজকে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার বান্ধবী আমার পাশে, ঘুম থেকে উঠতে দেখি 12টা বাজে গেছে। ও বাইকনা, আচ্ছা এই স্বপ্ন, এই কারণে তো এতবার ফোন দি তোমারও পাই না, আইতে এই কারণে লেট করছো। কিরে ভাগ্না তুই 12টা পাইলে এখন তো 11টা বাজে। মামা আসলে দিনের না, আসলে আমার জীবনের 12টা বাজে গেছে। ও জীবনের 12টা। এই দেখছো বাইকনা হালার ফো হালা কি স্বপ্নটা না দেখলো। যাক ভাগ্নের কাছ থেকে কথাটা না শোনাটাই ভালো ছিল। ভাগ্না শরম পেয়ে চলে গেছে, চলো আমরা যাই। আমরাও যাই আর কি করবো।